পশ্চিমের সূর্যের ছটা আমাকেও স্পর্শ করছে। বামদেব মণ্ডল রায়না 1 নং ব্লকের সভাপতি, তাকেও স্পর্শ করছে। আর যাকে পাশে নিয়ে আছেন তাকেও স্পর্শ করছে। স্পর্শতাই হচ্ছে অনুভূতির গুরুত্বপূর্ণ ভূমিকা। মামদা, এসেছিলাম আপনার সঙ্গে দেখা করতে, কিন্তু আপনি যাকে পেলেন এবং আপনাকে দেখে যাবে আপ্লুত, আপনি ওনার সম্পর্কে দাঁড়িয়ে কথা বলছিলেন, এটা সংবাদ হওয়া উচিত। আপনার এই আবেগ, আপনার এই ভালোবাসা এবং আপনি গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে রায়নার বিভিন্ন ক্ষেত্রে খোঁজ রাখেন দলমত নির্বিশেষে, যেটা একজন পলিটিশিয়ানের হওয়া উচিত। এনার সমস্যাটা কী বলেন? সমস্যা হচ্ছে, দেখুন, ওনার অবদান ভোলার নয়। আমি বিভিন্নভাবে খুঁজে নিয়েছি, ওনার যে এই অবস্থা হয়েছে আমাকে কেউ বলেনি। এবার আমি ওখানে সবথেকে যেটা বড় ভুল করেছি, আমার নিজে গিয়ে খোঁজটা নেওয়া উচিত ছিল। সেই জায়গা সবটাই হচ্ছে ত্রুটি আমার, অন্যের ঘাড়ে তো দোষ চাপিয়ে লাভ নেই। আমি যেতে পারিনি। এই মানুষটার অবদান, আমাদের যখন 5 বছর 6 বছর বয়স, তখন হচ্ছে মামার বাড়ি গুনরে, আর গুনরেই হচ্ছে ভ্যাটার পাড়ায় হচ্ছে, পুরো পাড়াটা হচ্ছে এসসি পাড়া। সেই ভ্যাটার পাড়ার সঙ্গে আমার একটা ছোটোবেলা থেকে সম্পর্ক। এবং গুনরে যখন যেতাম, আমার মামা আমাকে খুব মনে পড়ে ছোটোবেলা কাঁধে করে নিয়ে ঘুরতে। তারপর হচ্ছে যখন মামা আমার একটু বয়স হলো, আমাদের গ্রামে পুজো হয় একবার, সেই পুজোতে এসে 5 দিন 7 দিন করে থাকে, আনন্দ করতাম সবাই মামার সঙ্গে। মানে ওনার অবদান ভুলে গেছি, এটা তো আমার সবথেকে বড় অপরাধ। আমার নিজে যে খোঁজ নেওয়া উচিত ছিল, যেটা আমি পারিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যখন আমার গ্রামে যেতেন, সেই সময় কোলে করে নিয়ে কাঁধে করে নিয়ে ঘুরতেন। তারপর যখন আমি একটু বড় হলাম, 9 বছর 10 বছর, ওনার সাইকেল নিয়ে আমি হাফ প্যাডেল সাইকেল চালানো শিখি। তারপরে আস্তে 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 ওনার সাইকেল নিয়ে আমি সাইকেলের সিটে চেপে সাইকেল চালাই। তো সেটা কি বলবো, সেটা তো আমরা করেছি। আমাকে কাঁধে করে নিয়ে সবসময় ঘুরতেন। মানে আজকে বামদেব মণ্ডলকে আবেগপ্রবণ, আজকে বামদেব মণ্ডলকে আবেগপ্রবণ আমি নিজে মানে কষ্ট পাচ্ছি মামাকে দেখে, যে অনেক আরও আগে আমার যে দায়িত্ব পালন করার দরকার ছিল, সেই দায়িত্ব আমি পালন করিনি। তাহলে সেই জায়গায় আমিও বেঈমান, এটা ঘটনা। কারণ একজন মানুষ যে আমাকে কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে আমাকে সবসময় দেখেছেন গেছেন, সেই মানুষটা আমি খুঁজে নিইনি, তাহলে আমি বেঈমান। সেই জন্য আমি মামার দায়িত্ব আজ থেকে নিয়ে নিচ্ছি। মামাকে দরকার নিয়ে যেয়ে আমার বাড়িতে রেখে দেবো, আমার গ্রামে রেখে দেবো। এবং মামার যে অসুস্থ, সেই অসুস্থতার ব্যাপারটা আমি নিজে দেখে নেবো। আজকে বিডিও অফিসে এসছেন ওনারা, এখান থেকে চাল দেওয়া হয়। মামাকে দেখে তো আমি নিজে কষ্ট পাচ্ছি, সে চাল যা দেওয়া হলো। এরপর মামাকে আমি বলছি না, মামার সব ব্যাপারগুলো আমি দেবো। আমরা রাজনীতিতে মূল্যবোধটা খুব গুরুত্বপূর্ণ। আমি রাজনীতিবিদ বামদেব মণ্ডল যদি আজকের দিনে সরিয়ে রাখি, এই যেভাবে দুপুরে সূর্যের ছটা পড়ছে, আপনি আলোকিত হচ্ছেন, উনিও হচ্ছে, আমিও হচ্ছি। মানবিক বামদেব মণ্ডল আজকে আবেগপ্রবণ, তার মামাকে দীর্ঘদিন ধরে, এবং আপনি তার দায়িত্ব নিচ্ছেন বললেন, এটা তো অনেকে ভুলে যাচ্ছে এই জায়গা থেকে। এখান থেকেই বামদেব মণ্ডলকে চেনা যায়। বামদেব মণ্ডলের পরিধি আর পরিমণ্ডলটা কতটা? না, দেখুন, ছোটোবেলা থেকেই হচ্ছে যে যারা SC ST, তাদের সঙ্গে আমার সম্পর্ক, তারাই আমার বেশি বন্ধু। তবু জেনারেল কাস্টের ছেলেরা কিন্তু আমার বাইরে না, সবাই। কিন্তু ছোটোবেলায় যখন একসঙ্গে খেলতাম, যাদের সঙ্গে খেলতাম, তারা কিন্তু আমার সঙ্গে আছে। কেউ হচ্ছে যে আমাদের বাইরে যায়নি। যা করি আমরা অনুষ্ঠান গ্রামে, তাদেরকে নিই, সবাইকে নিয়ে, ছোটোবেলার বন্ধুরা, যেখানে যেটা করি আমরা সেই বন্ধুগুলো করি। তো গ্রামের সবাই আমার বুথে যারা আছে, তারা সবাই কিন্তু একসঙ্গে আমরা থাকি ছোটোবেলা থেকে, একদম 5-6 বছর বয়স থেকে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, তারা সব ঠিক আছে। সব থেকে বড় ভুল হচ্ছে আমার মামা, আমি যেটা করতে পারি। একটা এক্সাম্পল মনে পড়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, এখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাস্তাঘাটে যখনই যান, কোনো চায়ের দোকানে বসে যান, কোনো বাচ্চাকে পেলে দেন, আদর করেন, চকলেট দেন, বৃদ্ধ মানুষকে কাঁধে হাত দিয়ে কথা বলেন, সাহায্য করেন। আমি সেই ছবিটা দেখছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইল বলবো না, যেভাবে অভ্যস্ত, আপনি ঠিক সেভাবেই। দেখুন, যেহেতু আমাদের দিদির কথা আপনি তুললেন, দিদির সঙ্গে আমার বহু সাক্ষী ঘটনা, আমি দিদির সঙ্গে আমাকে তুলনা করবেন না। আমি তুলনা করি না, আমি কম্পেয়ার করছি না। দিদি আরও অনেক বেশি মানুষের খোঁজ রাখেন, অনেক বেশি মানুষের জন্য করছেন, ভাবছেন, অনেক প্রকল্প ধরেছেন উনি। সেটা তো আমার দ্বারা সম্ভব না। একটা আশ্চর্য জিনিস, আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে অতীতে যুক্ত ছিলাম, অনেক বড় বড় নেতার সঙ্গে মিশেছি, কথা বলেছি। সেই সময় হচ্ছে যে আমার বয়স কম থাকলো, তখন হচ্ছে যে আমাদের শিয়ারা মাঠেতে সেই সময় মুখ্যমন্ত্রী আমাদের যদিও এসছেন, ওনার পাশে যে বসেছি, শিয়ারাতে এসেছিলেন। ওনার সম্মেলনে, জেলা সম্মেলনে ওনার পাশে যে বসেছি। এটা সম্ভবত 96 সাল, সম্ভবত। 96 সাল উনি এসেছিলেন যদিবাবু, প্রণাম করেছি।
এবং হচ্ছে যে শীর্ষ যে সমস্ত নেতারা ছিল তাদেরকেও সম্মান গুরুত্ব দিয়েছি। ভয় বা হ্যানত্যান এটা আমার মধ্যে কোনোদিনই ছিল না বা থাকেও না। স্বাভাবিকভাবে যেহেতু আমরা রাজনীতিটা করি, প্রত্যেকটি মানুষকে কাছে রাখারই চেষ্টা করতে হবে, সমস্ত মানুষকে দেখার দায়িত্বটা ঠিকমতো যদি আমরা পালন করি তবেই আমি নেতা, নচেত নেতা আমরা নই। আপনি বহুত্ববাদে বিশ্বাস করেন তো? নিশ্চয়ই। আমি ওনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনি আজকে ভাগনাকে পেয়েছেন, কথা বলতে পারছেন তো? ওনাকে দেখে প্রাণে বল এলো? বয়স কত হলো? 70 হবে। আজকের পর থেকে আর সমস্যা থাকার কথা নয়। আপনার ভাগনা যে কথা বলছে, ও কিন্তু মানুষের কথা বলে, আপনাকে ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু ও ব্যস্ত মানুষ। আপনি ওনাকে আশীর্বাদ করবেন যেন উনি ভালো থাকে। ভালো থাকবো। আমি তো খোঁজ নিয়েও যেতে পারি না। কাঁদবেন না, আজকের দিনটা কাঁদবার নয়। আমিও সাক্ষী থাকলাম বামদার এই ঘটনার, ঐতিহাসিক বলবো না, শৈশবের হাত ধরে হাঁটা, শৈশবের বিভিন্ন স্মৃতি বহনকারী দামোদর নদের পাড়ের মানুষ হচ্ছে বামদেব মণ্ডল। তিনি কী রাজনীতি করেন কোনো ম্যাটার করে না, ম্যাটার ইজ দ্য ফ্যাক্ট। তিনি সহিষ্ণু, তিনি বহুত্ববাদের বিশ্বাস করেন, মানুষের পাশে থাকেন। ও অনেকে আবার ভাববেন আমি বামদেব মণ্ডল সম্পর্কে বেশি বলছি বোধ হয়। না না না, আমি চিনিও নাকে, মাটির সঙ্গে জুড়ে থাকে। তাই তো মামাকে যেভাবেই হোক পেয়েছেন, নিজের মামা না হলেও তো এলাকার গ্রামের আজ থেকে তিনি ভরসা পেলেন। তার জন্য আমাদেরও শুভেচ্ছা, আপনি ভালো থাকবেন বামদা। আপনাকে আমি কি বলে শুভেচ্ছা তো জানি না, আমি শেষ করব। এরকমই হওয়া উচিত রাজনীতিবিদদের। না, সবাই সেটাই করে, আমিও করি। কিন্তু ভুলটা আমার এইখানটা বড় ভুল। আপনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত অনেকের, কাউকে ছোটো করছি না কিন্তু আমি। শিক্ষা নিচ্ছে, করছে তো, সবাই করছে, সবাই কাজ করছে। অনেক 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 ধন্যবাদ। আপনি মুখ্যমন্ত্রীর, আপনি কম্পেয়ার করতে চাইছি না, বামদেব মণ্ডল কম্পেয়ারে বিশ্বাস করেন না। বামদেব মণ্ডলের যে ফরম্যাট, যে স্টাইল, সেটা সূর্যের আলোর মতো পরিষ্কার, দামোদর নদের পাড়ে চিকচিক করে। অভয় দেখুন, অভয় দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আর মামাকে দায়িত্ব নিয়েছেন চিকিৎসা এবং ভরণ পোষণের ক্ষেত্রে, এটা অত্যন্ত মানবিক না হলে করা যায় না। আমাদের শুভেচ্ছা রোদা কোয়ারির তরফ থেকে বামদেব মণ্ডলকে, আজকের রাজনৈতিক পরিচয় বলছি না আমি, আমরা রয়েছি, আমরা পাশে রয়েছি, সঙ্গে থাকুন। এরকম মানুষকে পড়ন্ত বেলায় পাওয়া যাবে, গোধূলি বেলায় পাওয়া যায়, সূর্যের আলো প্রস্ফুটিত হলেও পাওয়া যায়। এটাই হচ্ছে মনুষ্যত্ববোধের সবথেকে বড় বিকাশ। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, রায়না 1 নম্বর। নমস্কার।